আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আর আজকে আসছি এই জায়গায় ঘুরতে। দেখেন কি অবস্থা, বৃষ্টির পানিতে সব একদম ভরে গেছে। আজকে সকাল থেকেই বৃষ্টি, ওয়েদারটা খুবই খারাপ ছিল। সকাল থেকেই বাইরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর বৃষ্টির পানিতে হইতেছে যারা ধান কাটছে ওদের কি কষ্ট। দেখেন কত পানি। পানিতে বের হয়েছি, একটু হাঁটতে বের হয়েছি, তাও হইতেছে অল্প অল্প বৃষ্টি পড়তেছে। ওই দেখেন ধান পানিতে ডুবে আছে, পানি কেমন বয়ে চলছে, কত ধান নষ্ট হইতেছে। যারা বৃষ্টির আগে ধান কাটতে পারছে ওটাই লাভবান, কারণ হইতেছে যে বৃষ্টির আগেই যারা নিছে তাদের ধান নষ্ট হয়েছে কম। আর যারা হইতেছে এখনো পাকে নাই যাদের ধান, ওদের বৃষ্টির পানিতে অনেক ধান নষ্ট হয়। ওই যে ওই পারে ধান কাটতেছে, নিতেছে। সবার মাথার মধ্যে একটাই চিন্তা, আরো বৃষ্টি হওয়ার আগে যেন সব ধান বাড়িতে উঠাতে পারে। দেখেন গাইস, আমার পারাপার হইতে কতটা অসুবিধা হচ্ছে, কেমন পানি জমছে আর কাদা। কত ধান নষ্ট হয়েছে। দেখলেই খারাপ লাগে, কত ধান, কত কষ্টের ফলন, কত কষ্ট করতে হয়েছে এর পেছনে। আর অথচ একটু বৃষ্টি হতেই সব শেষ। মাঠের ধান কাটা প্রায় শেষের দিকে, কিন্তু যতগুলো ছিল বাকি ওইগুলার অবস্থা খারাপ। ওই যে ওই জায়গার মধ্যে ধান কেটে স্তূপ দিয়ে ঢেকে রেখে দিছে সকালে, বৃষ্টির কারণে আর এগুলো বাড়িতে নেওয়া হয় নাই। আকাশটা এখনো কেমন মেঘলা মেঘলা, সকাল থেকেই মেঘলা। আবার জানি কোন সময় হইতেছে বৃষ্টি নামা শুরু করে দেয়। এমনিতে যাদের ধান নাই, কোনো কাজ নাই, বাড়িতে বসে থাকে ওদের জন্য তো ভালোই। আর যাদের ধান আছে মাঠে, ওদের অনেক চিন্তা, কখন ধান কাটা হবে, কখন বাড়িতে আনা হবে। কত ধান নষ্ট হইতেছে, এখনো পুরোপুরি পাকে নাই। সবাই দোয়া করবেন বৃষ্টির আগে যেন সবার ধান বাড়িতে পৌঁছাতে পারে এবং ঠিক মতন নিতে পারে, কারণ এগুলো হইতেছে কষ্টের ফলন। কত কষ্ট করতে হয় আপনারা তো জানেনই, ধান ফসলে কত কষ্ট। সবাই কৃষকদের জন্য দোয়া করবেন, ওরা যেন ধান ঘরে তুলতে পারে ঠিক মতো। এগুলো নষ্ট হয়েছে আজকের বৃষ্টিতে। সকাল থেকে বজ্র বৃষ্টি বা ছিলা বৃষ্টি হয়েছে সকাল থেকেই। এখন একটু বৃষ্টিটা কম, তাও হালকা হালকা পড়তেছে। হালকা হালকা পড়তেছে আমার শরীরে, আপনারা বুঝতে পারতেছেন না, কারণ অনেক হালকা বৃষ্টি হইতেছে। যাই হোক, এই বৃষ্টিতে লিচু, আম, কাঁঠাল
ওইগুলার উপকার, কারণ ওইগুলা বড় হইতে পারবো। সমস্যা হইতেছে শুধু ধান, এই ধানটাই সমস্যা। আর বৈশাখ মাস তো বুঝেনি, বৈশাখ মাসে ধান নেওয়া যে কত কষ্ট। যারা ধান করে, যাদের ধান আছে ঘরে ওরাও জানে কত কষ্ট। ধান কাটা থেকে শুরু করে ধান সিদ্ধ করা, শুকানো, একদম পরিপাটি করা পর্যন্ত কতটুকু কষ্ট করতে হয়। এই যে হয়তো ধানগুলো নষ্ট হয়েছে, এগুলো তো আর উঠানো যাইব না, এগুলো পাকেও নাই ঠিক মতো, যে কাটা যাইব ওরকম তো না। আর যেগুলা দাঁড়ানো আছে ওইগুলা পরবর্তী পাকার আগ পর্যন্ত দাঁড়ানো থাকে কিনা ওইগুলো মানে বলা কঠিন। আল্লাহ জানে ভালো ওদের কপালে কি আছে, ওরা ঠিক মতো এই ধান বাকি ধানগুলো নিতে পারে কিনা। বৃষ্টির পানিতে গাইস হাঁটতে ভালোই লাগে। দেখেন কেমন বৃষ্টি হয়েছে সকাল থেকে। আরেকটা ফসলের জমিতে যাইতেছি, দেখি ওইটা কেমন হয়েছে। এটা তেমন ক্ষতি হয় নাই, মাঝে মধ্যে একটু একটু জায়গাতে নষ্ট হয়েছে। আর এটা আজকে বা কালকের মধ্যে কেটে ফেলতে পারবে। এটা একদম পেকে গেছে। ধানও মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর ওই যে ওই পাশে ধান কেটে তারপর রাখা হয়েছে, ওইগুলাকে প্রসেসিং করা হবে, ধান নেওয়া হবে। মোটামুটি এই ফসলের জমিগুলা প্রায় শেষের দিকে কাটা। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা।